এর 1 নম্বর এখানে কোশ্চেনে কি আছে, পেপার কোন দেশে প্রথম আবিষ্কার করেছিল? প্রাচীন গ্রিস, প্রাচীন চীন, প্রাচীন ভারত, আর হচ্ছে প্রাচীন মিশর। আমরা এখানে প্রত্যেকেই জানি ছোটবেলা থেকেই যে প্রথম হচ্ছে পেপার তৈরি হয়েছিল প্রাচীন চীনে। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ প্রাচীন চীন। ওকে, যাবো কি আমরা আমাদের পর উত্তর হচ্ছে প্রাচীন চীনে এটি প্রথম আবিষ্কার হয়েছিল। ওকে, তো প্রাচীন চীনে এটি আজ থেকে প্রায় 2000 বছর আগে এটি প্রথম আবিষ্কার হয়। 2000 বছর আগে ওকে এটি আবিষ্কার হয়েছিল, আজ থেকে 2000 বছর আগে। ঠিক আছে, এবারে আমরা যাবো গিয়ে আমাদের এই 2000 বছর আগে যে শুরু হলো, এটি যে শহরে আবিষ্কারটা আর কি হয়েছিল সেই শহরের নামটা এখানে কি ছিল? সেই শহরের নাম একটা ছিল হচ্ছে গিয়ে সাইলুন, মানে হচ্ছে TSAILUN, সাইলুন। আর একটার নাম ছিল হচ্ছে গিয়ে লেইয়াং, LEIYANG। এই ছিল হচ্ছে ওদের শহরের নাম। ঠিক আছে, যাবো আমরা আমার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এখানে দেওয়া আছে এমনটা যে নিম্নলিখিত কোন ব্যক্তি বেঙ্গল স্কুল অফ আর্টস এর জনক? জগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নাকি হচ্ছে নন্দলাল বসু? এর মধ্যে কে হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্টস এর জনক? বেঙ্গল স্কুল অফ আর্টস এর জনক কে ছিলেন? ওকে, উত্তরটি হবে অবশ্যই অপশন সি, দ্যাট ইজ অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্টস এর জনক। ঠিক আছে, এই ইনি আসলে ছিলেন হচ্ছে আমাদের বিখ্যাত ছিলেন RN টেগার, তার ভাইপো, তার হচ্ছে ভাইপো ছিল হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো তিনি হচ্ছে প্রথম আবিষ্কার মানে তিনি প্রথম সৃষ্টি করেছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। তিনি প্রথম সৃষ্টি করেছেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এবং তারপরে তিনি আবার সৃষ্টি করেন হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্টস। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নম্বর হচ্ছে গিয়ে 3। এখানে কি পাচ্ছি? কোশ্চেন নাম্বার 3 তে আছে এমন যে শূন্য স্থান পূরণ করতে হবে। 4B7 16GH 16GH 16G, সরি এটা 11 16G11 36L13 64Q17। দেখো লক্ষ্য করলে পরে আমরা দেখব কিভাবে এগিয়েছে। দেখো 4 থেকে আমরা যাবো গিয়ে কোথায়? দেখো সিস্টেম কিভাবে এগিয়েছে, 4 16 36 64, অর্থাৎ এই যে আছে 4B7 16GH 36L13 আর হচ্ছে 64Q17, এই ধরনের আছে না সিস্টেম দেওয়া আছে। তো 4 মানে কি? 4 মানে হচ্ছে কি 2 স্কয়ার, 16 মানে হচ্ছে 4 স্কয়ার, আর 6 হচ্ছে গিয়ে 6 এর স্কয়ার, এটা হচ্ছে গিয়ে 8 এর স্কয়ার। 2 4 6 8, তাহলে অবশ্যই তার নেক্সটটা হবে হচ্ছে অবশ্যই 10 এর স্কয়ার হবে। দ্যাট মিনস হচ্ছে 100 দিয়ে শুরু হবে। ওকে, আইদার সি অর ডি হবে। এবার যাবো কি, এবার দেখো এবার সেকেন্ডটা BGLQ। BGLQ তে আসো, বি এর থেকে জিতে আসো, বি এর থেকে তুমি জিতে আসো। ওই কিভাবে? BCDEFG, দ্যাট মিনস +5 এখানে এগিয়েছে। আবার জি এর থেকে তুমি এল এ আসো, কতভাবে? GHIJKL, দ্যাট মিনস এটা কিন্তু +5 করে এগিয়েছে। এল এর থেকে আবার কিউতে আসো, LMNOPQ, এটা এসছে হচ্ছে +5 এসছে। ওকে, তাহলে অবশ্যই কিউ থেকে যাবে, এটা যাবে এবার, এটা অবশ্যই +5 করে আসবে। QRSTUV দিয়ে আসবে, অর্থাৎ আসবে হচ্ছে ভি। তাহলে 100 পরে আসবে হচ্ছে গিয়ে ভি আসবে। এটুকু আসলো। এবার আসো এই 7 থেকে আসো, 7 থেকে যাবো হচ্ছে 36, 7 থেকে আসবো হচ্ছে কি আমরা 16G11 আছে এখানে, ভুল লিখেছি কি 16 যেটা 11 এই সময়। 7 থেকে 11, 11 থেকে যাবো হচ্ছে কি এখানে 13তে, 13 থেকে আসবে এখানে 17তে। এগুলো এখানে বাড়ছে কিরকম করে করে বাড়ছে? 7 আর 4 যোগ করলে এখানে 11 আসে, 7 4 11, 11-এর সঙ্গে 2 যোগ করলে এখানে 13 আসে, 7 এবার 2, আবার এখানে 13 থেকে আবার 4 যোগ করলে আবার আসে হচ্ছে
17। তো এই বাড়ছে, এটা কি হচ্ছে +4+2+4+2, অর্থাৎ এর পরেরটা যাবে হচ্ছে +2, মানে 17 যাবে +2। এই থার্ড যে নাম্বারটা 7, এটা 7, 11, 13, 17 এগুলো বাড়ছে হচ্ছে +2, এখানে +4 +2 আবার +4 +2, এটা যাবে হচ্ছে 7+2, দ্যাট ইজ আর হচ্ছে 19। উত্তর হবে 100V19, অপশন সি 100V19। ওকে, এটা হবে উত্তরে। তবে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4 এখানে কি আছে, ভারতের সর্বাধিক পুরাতন গির্জা সেন্ট থমাস গির্জা এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এখানে কি দিচ্ছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক আর হচ্ছে গোয়া। এর মধ্যে কোথায় আছে হচ্ছে গিয়ে এই সেন্ট থমাস গির্জাটি? এর উত্তর এখানে কি হবে, উত্তরে অবশ্যই হচ্ছে অপশন এ, ইট ইজ কেরালা। ওকে, তো কেরালাতে আছে হচ্ছে গিয়ে সেন্ট থমাস গির্জা। হ্যালো, এই সেন্ট থমাস গির্জাটি হচ্ছে স্থাপন হয় 52 খ্রিস্টাব্দে, স্থাপন হয় 52 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়, এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে সেন্ট থমাস। তার নাম হচ্ছে সেন্ট থমাস গির্জা। ওকে, বাংলাদেশে এটি প্রথম শুরু হয়। আর এটি একটি অ্যাপোস্টলিক গির্জা। অ্যাপোস্টলিক গির্জাটা কি জিনিস একটু দেখে নেবে, মানে বিভিন্ন ধরনের গির্জা হয়, সে এক ধরনের গির্জা হচ্ছে অ্যাপোস্টলিক গির্জা। তবে আমরা আমাদের পরের প্রশ্ন হচ্ছে 5 এখানে কি আছে, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেল, ভগ্নাংশটি 2-3 বৃদ্ধি পায়, তাহলে হর এখানে কি হবে? ওকে, ভগ্নাংশটা কি হচ্ছে, ভগ্নাংশ হচ্ছে গিয়ে ধরি x/y, ধরে নেই যে ওই ভগ্নাংশ হচ্ছে গিয়ে x/y। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, লব 4 বাড়ছে, লব 4 বৃদ্ধি হওয়ার অর্থ কি, ওটা হবে হচ্ছে x+4, লব 4 এখানে বৃদ্ধি পেল, সেক্ষেত্রে ভগ্নাংশটি হচ্ছে বাড়ছে 2/3 বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল ভগ্নাংশ হচ্ছে x/y, এর সঙ্গে আরো আমার এখানে যোগ হচ্ছে 2/3, 2/3 আমার বৃদ্ধি হচ্ছে, যোগ করে দাও। যোগ করলে এখানে কি আসবে, যোগ করলে আসবে হচ্ছে এখানে x+4/y ক্যালড হচ্ছে এখানে 3y, ওপরে হবে এখানে 3x+2y, এটা আসবে। কোনাগণি গুণ করে দাও, গুণ করে দিলে পরে এখানে কি পাবে, গুণ করে পাবে হচ্ছে 3xy প্লাস 4×3 12y ইকুয়াল, এটা পাবে 3xy, আর পাবে হচ্ছে +2y² পাবে। তোমার 3x 3x বাদ যাবে গিয়ে, থাকবে কি, থাকবে হচ্ছে গিয়ে 2y² ইকুয়াল হচ্ছে গিয়ে 12y। y এখানে কেটে দাও, থাকবে y, 2 দিয়ে 6, অর্থাৎ y এর বের হচ্ছে 6। ঠিক আছে, অর্থাৎ ওর হর অর্থাৎ ওয়াইটা হবে হচ্ছে অপশন ডি 6 হবে উত্তরে। ঠিক আছে, হরটা হবে 6। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্ন হচ্ছে নাম্বার 6। আমরা এখানে কি পাচ্ছি, 6 আছে এমন শতকরা সরল সুদের হারে 6। ঠিক আছে, অর্থাৎ ওর হর অর্থাৎ ওয়াইটা হবে হচ্ছে অপশন ডি। আচ্ছা, এখানে কি আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করতে হবে। এই তো আছে। তা আমি ধরে নেই যে ওর আসলটা হচ্ছে x টাকা, তাহলে সুদটা হচ্ছে গিয়ে কত টাকা হবে, 8x/25, আসলের 8/25 অংশ। এবার আমরা কি জানি, সুদের পরিমাণটা কি হয়, অলওয়েজ সুদের পরিমাণটা আমার কি হয়, PTI/100, এখানে P হচ্ছে x টাকা, সময়টা হচ্ছে 1 বছর, আমাকে বের করতে হচ্ছে কত পার্সেন্ট হার, আর বাই হচ্ছে 100, এই তো অঙ্কটা। অর্থাৎ এখান থেকে x কেটে গেল, 4×25 100, 8x/25 সুদ ইকুয়াল হচ্ছে x ইন্টু 1 ইন্টু r/4, এটা আসবে।
8 into x। আচ্ছা, এখানে অঙ্কটা কি আছে? একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, তাহলে ওর যে হর তাহলে কি হবে? আমি ধরে নেই যে ভগ্নাংশটি হচ্ছে কি x/y। এখানে আমি ধরতে পারি যে ভগ্নাংশটি হচ্ছে গিয়ে x/y। এবারে কি আছে? ওর লব 4 বৃদ্ধি পেল, অর্থাৎ এখানে x+4 হলো, বাই থাকছে y। এটা করলে কি হচ্ছে না, ভগ্নাংশটি হচ্ছে 2/3 বৃদ্ধি পায়, অর্থাৎ আগে ছিল হচ্ছে x/y, এটা এর হবে 2/3 হবে। এই তো হবে। এর যোগ করে দাও, যোগ করলে পরে এখানে কি আসবে? x+4/y কারণে আমরা কি পাবো? এখানে আসবে 3y, এরপর হবে এখানে 3x প্লাস 3 এটা গেল y, দ্যাট মিনস 2y। ওকে, তো এখানে কোনাকুনি গুণ করে দাও। 3y ইন্টু x মানে হচ্ছে গিয়ে 3xy প্লাস 3 4 হচ্ছে 12y। এখানে কি পাবো? 3xy প্লাস পাবো হচ্ছে 2y²। এই 2y হচ্ছে y, 2 আসছে 3x ভ্যানিশ, অর্থাৎ এখানে কি থাকছে যে 12y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2y²। y দিয়ে কেটে দাও, 1 করে থাকবে, 2 কাটো 6 থাকবে, তো y হচ্ছে গিয়ে 6, অর্থাৎ এই হরটা হবে গিয়ে 6। ওকে, তারপর আমরা নেক্সট অঙ্কে আমরা যাবো গিয়ে। নেক্সট আমরা এখানে কি পাচ্ছি? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার বছরের সুদ আসলের 8-এর পরিসংখ্য হবে? আমি ধরে নেই যে আসল টাকাটা হচ্ছে এখানে 25। ওকে, এটা হচ্ছে আসল টাকা, তাহলে সুদ আমার এখানে কি হবে? সুদটা হবে গিয়ে 8 টাকা। হলো। এবার আমরা এখানে কি জানি? আমরা জানিও যে আই ইকুয়াল টু কি হয়? ইন্টারেস্টের ভ্যালুটা সবসময় কি হয়? PTR/100 হয়। ওটা হয় PTR/100, যেখানে P হচ্ছে গিয়ে আসল, T হচ্ছে গিয়ে কত সময়, আর হচ্ছে কত পার্সেন্ট হারে ওর সুদ। ওকে, তাহলে এখান থেকে আমাদের আর ইকুয়াল টু কি আসবে? 100 ইন্টু y। 100 ইন্টু y মানে কোনাকুনি আমরা গুণ করবো, বাই হচ্ছে P ইন্টু T, এটা আসবে। তাহলে 100 থাকলো, আই ইকুয়াল টু কি? আই হচ্ছে এইটা সুদ, অর্থাৎ 8 টাকা, তাহলে 100 ইন্টু 8 আসবে উপরে, আর পি ইন্টু টি, পিটা কত? আসল টাকা, দ্যাট মিনস হচ্ছে 25, সমান কত? 4 বছর। এখানে কিন্তু বছরটা উল্লেখ করে দেওয়া নেই কোন টাকা, এটা আছে 4 বছরের সুদ। ওকে, কোশ্চেন ভুল আছে। 4 হয়ে গেল, এটা কাটাকাটি করে দাও, 4 × 100, 4 × 2 = 8, অর্থাৎ এটা কত হবে? 8%। তাহলে সুদটা হবে হচ্ছে গিয়ে অপশন সি, 8%। ক্লিয়ার? যাবো আমরা আমাদের পরের প্রশ্নে, নাম্বার 7-এ। আমরা এখানে কি পাচ্ছি? নিম্নের চিত্রটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে? ওকে, তোমরা এগুলো একটু গুনে গুনে দেখো, প্রত্যেকটা গুনে গুনে দেখো কি করে হবে আনসার। যদি না পারো আমাকে জানিও, আমি আনসার দিয়ে দিচ্ছি। এর আনসারটা হবে হচ্ছে 24। ওকে, এদের মোট ত্রিভুজ আছে হচ্ছে 24টি। ব্যাখ্যা আর আমি দিলাম না, তোমরা এগুলো পড়ার সময় অবশ্যই চিত্রে আর কি নামগুলো এখানে দিয়ে নেবে, তোমরা এগুলো বুঝতে সুবিধা হয়। প্রতিটা পয়েন্টের নাম ABCDEFGHIJK এভাবে আর কি, LMNO আর নেই এখানে PR। ঠিক আছে, এভাবে সবকটা পয়েন্টের নামগুলো দিয়ে নেবে, দিয়ে দেখবে এবার কোন কোন তোমরা এখানে বের করতে পারছো। বের করে দেখবে, সব পরপর লিখে লিখে দেখবে, আর হচ্ছে 24টা। ওকে, তবে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 8-এ যাবো।
8 এখানে কি আছে? 8 আছে এমনটা, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হবে কোনটি? আলাস্কা, আরব, আফ্রিকা আর হচ্ছে উপদ্বীপ ভারত। এর মধ্যে বৃহত্তম উপদ্বীপ, ওকে, উপদ্বীপটা হবে হচ্ছে অবশ্যই আরব। অপশন বি হবে উত্তর। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম উপদ্বীপটা হচ্ছে কি আরব উপদ্বীপ। এটি হচ্ছে 3.2 মিলিয়ন বর্গ কিমি জায়গা জুড়ে বিস্তৃত। এটি হচ্ছে 3.2 মিলিয়ন বর্গ কিমি জুড়ে বিস্তৃত, মিলিয়ন স্কোয়ার কিমি জুড়ে এটি বিস্তৃত। এই উপদ্বীপটি হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহারিন, তারপরে কাতার, সৌদি আরব, ওমান এবং ইয়েমেন সহ 7খানা দেশ নিয়ে এটি হচ্ছে গঠিত। এটি হচ্ছে গিয়ে আরব। ওকে, তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা কি পাচ্ছি? নাম্বার 9। এখানে কি আছে? প্রদত্ত বিবৃতিগুলি থেকে গ্রহণ করা যেতে পারে এমন সঠিক সিদ্ধান্তটি নির্বাচন করুন। এটা আগে আমরা সাজিয়ে নেব। দেখো এখানে আমরা কি পাচ্ছি? এক্স গ্রেটার দেন হচ্ছে জেড ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে কে। আবার এখানে কে ইকুয়াল টু হচ্ছে এইচ, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে পাচ্ছি আবার এইচ, সঙ্গে আবার এইচ হচ্ছে আবার গ্রেটার দেন ইকুয়াল টু কি জি, আবার জি হচ্ছে গিয়ে লেস দেন ইকুয়াল টু কি ই। এই হচ্ছে আমাদের মূল সমীকরণটা। এবার দেখো একে আছে কি জেড গ্রেটার দেন ই, জেড ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু কে ইকুয়াল টু এইচ, আবার কি এইচ দেন ইকুয়াল টু ই। তো এখান থেকে বলা সম্ভব না জেড গ্রেটার দেন ইকুয়াল টু ই, এটা বলা আমার সম্ভব না। ঠিক আছে, তারপরে ভিতে আসো এক্স গ্রেটার দেন এইচ, এক্স এ আসো এক্স জেড থেকে হচ্ছে বড়, জেড সি এর থেকে হচ্ছে বড়, সি কে এর থেকে বড় বা সমান, ওকে ইকুয়াল টু এইচ। অবশ্যই বলা যেতে পারে যে এক্স হচ্ছে অবশ্যই এইচ এর থেকে বড়। এটা আমার ঠিকঠাক উত্তর এখানে দেওয়া আছে। সিতে আসো, সি এখানে কি বলছেন? সি লেস দেন ই, সি গ্রেটার দেন ইকুয়াল টু কে ইকুয়াল টু এইচ। এটা আমার জি এর থেকে বড়, জি এর থেকে ছোট সমান। তো এখানে আমার বলা সম্ভব না যে সি এর থেকে ছোট, বলা যাবে না। আবার সি গ্রেটার দেন ইকুয়াল টু ই, এটাও বলা যাবে না, কারণ মাঝখানে সি গ্রেটার দেন ইকুয়াল টু কে, কে হচ্ছে এইচ এর সঙ্গে সমান, এইচ হচ্ছে আবার জি এর থেকে বড়, জি আবার হচ্ছে কে এর থেকে ছোট। এটা আমার এখানে কনফার্ম করা সম্ভব না। উত্তর অপশন বি, একবার হচ্ছে বি হচ্ছে ঠিকঠাক দেওয়া আছে। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে নাম্বার 10-এ। এখানে কি আছে? নিম্নলিখিত কোন খেলার স্থানকে বলা হয় ডায়মন্ড? গলফ, কুস্তি, বেসবল, ব্যাডমিন্টন। এর ভেতরে কোন খেলার স্থানকে বলা হয় ডায়মন্ড? ওকে, বেসবল খেলার যে জায়গা তাকে হচ্ছে বলা হয় ডায়মন্ড। বেসবল খেলার জায়গাকে হচ্ছে বলা হয় ডায়মন্ড। গলফের জায়গাকে বলা হয় হচ্ছে কোর্স, গলফের জায়গাকে বলা হয় হচ্ছে কোর্স। ওকে, কুস্তি জায়গাকে বলা হচ্ছে এরিনা, এরিনা। ওকে, আর ব্যাডমিন্টন জায়গাকে বলা হয় অবশ্যই কোর্ট। ঠিক আছে, এই হচ্ছে আনসার। ঠিক 11 এখানে কি দেওয়া আছে? 11-এ আছে এমনটা যে নিম্নের বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে সঠিক সম্পর্কযুক্ত নয়? ঠিক আছে, অসমে আছে এখানে বিহু, গোয়াতে আছে ভাংরা, গুজরাটে আছে এখানে করবা, মহারাষ্ট্রে আছে হচ্ছে লাবণী। এর মধ্যে কোনটা ঠিকঠাক নয়? নয় বলেছি। আসামে বিহু আছে, ঠিক আছে, গুজরাটে গরবা, ঠিক আছে, মহারাষ্ট্রে লাবণী, ঠিক আছে, গোয়ায় ভাঙাটা হয় না। ভাঙা হচ্ছে কোথাকার হয়? ভাঙা হচ্ছে পাঞ্জাবে হয়। ওকে, তো ওটা আমার এখানে ঠিকঠাক দেওয়া নেই 11টা। ঠিক আছে, যাবো কি আমরা এবার 12-এ। আমরা এখানে কি পাচ্ছি? ঠিক আছে, যাবো কি আমরা এবার 12-এ। দেখো এখানে 12 এখানে দেওয়া আছে এমনটা যে দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই পুস্তকটির লেখক কে ছিলেন? ওকে, অপশন কি দিয়েছে? মুকরাজ আনন্দ, বিমল জালান, অমর্ত্য সেন, ডন ব্রাউন। এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটি লিখেছে হচ্ছে গিয়ে অমর্ত্য সেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অমর্ত্য সেন। ওকে, তারপর নাম্বার 13-তে। এখানে কি পাচ্ছি? tan θ equal to 4/3 হলে পরে 3 sin θ plus 2 cos θ by 3 sin θ minus 2 cos θ equal to কি হবে? ওকে, দেখো আমরা এমন দেওয়া আছে এখানে যে 3 sin θ plus দেওয়া আছে 2 cos θ by দেওয়া আছে হচ্ছে by দেওয়া আছে হচ্ছে এমনটা,
বাই দেওয়া আছে এখানে 3 sin θ মাইনাস 2 cos θ। ঠিক আছে, আমরা এটা ওপর নিচে আমরা ভাগ করে দেবো cos θ দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আসবে কি 3 থাকবে, sin θ বাই cos θ আসবে, দ্যাট মিনস আসবে হচ্ছে এখানে tan θ। ওকে, প্লাস 2 আর cos কে ভাগ করছে cos দিয়ে, দ্যাট মিনস 1। আর এটা আবার কি আসবে 3 sin বাই cos আর আসবে এখানে tan θ মাইনাস 2, এখানে হচ্ছে cos বাই cos মানে হচ্ছে 1, এখানে কি আসলো 3 ইনটু tan θ এর ভ্যালু কি দেওয়া আছে 4/3, তো 3 ইনটু 4/3 প্লাস 2, এটা আসবে কি 3 ইনটু আবার সে tan θ মানে 4/3 মাইনাস 2। তাহলে এখানে আমার কি আসবেন, এখানে 3 3 ভ্যানিশ করে দাও, 4 2 এখানে আসবে হচ্ছে 6, এখানে 3 3 ভ্যানিশ করে 4 মানে 2, 6/2 মানে হচ্ছে আসবে হচ্ছে কত 3। উত্তর অপশন বি 3 উত্তর। ঠিক আছে, উত্তর হবে 3, তেরো হবে 3। যাবো নাম্বার 14-তে। 14 আমরা এখানে কি পাবো, 14 চলো 14 এখানে কি দেওয়া আছে, ইমেল শব্দে ই কথাটির অর্থ কি, এমার্জেন্সি, ইজি, ইলেকট্রনিক, ইংলিশ। এর মধ্যে কি শব্দের অর্থ কি, ই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই ইলেকট্রনিক। উত্তর হবে অপশন সি ইলেকট্রনিক। ওকে, ঠিক আছে, ইমেল বা হচ্ছে ইলেকট্রনিক মেল হলো ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার নাম্বার 15-এ 15 এখানে কি আছে, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3 6 9 12 15 এবং 18 সেকেন্ড অন্তর অন্তর বাজবে। 30 মিনিট সময় ঘন্টাগুলি একসঙ্গে কতবার বাজবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করতে হয়, ঘন্টাগুলো যতক্ষণ পর পর বাজবে সেগুলোর ক্ষেত্রে আমরা আগেগুলোর বের করবো হচ্ছে লসাগু। ওকে, এখানে যে আছে 3 6 9 12 15 18 আগে এগুলোর লসাগুটা বের করে দেখে নেবো কি হয়। 3 6 9 12 15 18 সব 3 দিয়ে যাবে গিয়ে, এবারটাকে আবার 3 দিয়ে দেওয়া যায়, আবার 2 দিয়ে দেওয়া যায়। তাহলে কি আসবে, 3 দিয়ে 9 2 18 2 54 ইন্টু 5 মানে কি বললাম, 3 থেকে 9 2 18 18 ইন্টু 10 অর্থাৎ হচ্ছে 180। ঠিক আছে, অর্থাৎ 180 সেকেন্ড। আই সেকেন্ডের অর্থ কি বাই 60 মানে হচ্ছে মিনিট, মানে হচ্ছে 3 মিনিট। অর্থাৎ এগুলো একসঙ্গে বাজার আবার 3 মিনিট পর একসঙ্গে বাজবে, তার মানে এটা হচ্ছে প্রতি 3 মিনিট পর পর একসঙ্গে বাজে। সময় দেওয়া আছে 30 মিনিটে কতবার বাজবে, বাজবে হচ্ছে গিয়ে 30 ভাগ 3 বার, অর্থাৎ বাজবে হচ্ছে গিয়ে 10 বার বাজবে ওরা, আবার ওই আধ ঘন্টার ভেতরে ওরা 10 বার একসঙ্গে বাজবে আবার। ক্লিয়ার। তবে আমরা নেক্সট কোশ্চেনে 16-তে 16 এখানে কি আছে, বেলজিয়ামের ওয়াইপ্রেসে অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতায় কোন বিখ্যাত ইমারতটি নির্মাণ করা হয়েছিল, রাজভবন, শহীদ মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাইকোর্ট, কোনটি তৈরি করা হয়েছিল। উত্তরটা হবে হচ্ছে হাইকোর্ট। বেলজিয়ামের ওয়াইপ্রেসে অবস্থিত টাউন হলের আদলে নির্মাণ করা হয় আমাদের কলকাতার হাইকোর্টটি। আর এই টাউন হলটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে যায়, হলো সেই সময় ইপ্রি শহরের মেয়র কলকাতা হাইকোর্টের অ্যাকসেপ্ট প্ল্যান্সে পাঠিয়েছিলেন। কোন শহরের, ইপ্রি শহরের মেয়র, ইপ্রি। ওকে, আচ্ছা কোথায়, বেলজিয়াম আছে ওটা। এবার আমরা পরের প্রশ্নে 17 এখানে কি আছে, এখানে দেওয়া আছে একটি সিদ্ধান্ত যা 1 এবং 2 এর বিবৃতি দ্বারা অনুসরণ করা হয়েছে। তথ্যটি সাবধানে পড়ুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। সিদ্ধান্ত এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এমনটা, রাজ্য সরকার গ্রামে বসবাসকারী সমস্ত অশিক্ষিত মহিলাদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করা যায়। বিবৃতি এখানে কি আছে, অন্যান্য রাজ্য অনুরূপ কার্যক্রমগুলির ফলে মাত্র 2 বছরে 63% বেশি মহিলা কর্মসংস্থান হয়েছিল, এটা একটা আছে। আর 2 আছে কি, উল্লিখিত রাজ্যের কিছু মহিলার বর্তমান 5 বছরের কম বয়সী শিশু আছে যার কারণে তাদের খুব বেশি ফাঁকা সময় নেই। এর মধ্যে এখানে কি আছে,
এক নম্বরে আছে যে 1 এবং 2 উভয় বিবৃতি সিদ্ধান্তকে শক্তিশালী করে তুলেছে, ঠিক কি? 2 নম্বর বিবৃতি কিন্তু ওটাকে আর স্ট্রং করতে পারছে না। ওকে, যেহেতু ওখানে বলে দেওয়া আছে ওদের 5 বছরের কম বয়সী শিশু আছে, যার কারণে বেশি থাকার সময় নেই। ওকে, তো এটা আমাদের ঠিক বক্তব্য এটা হচ্ছে না। যেমন আমরা সেকেন্ড বক্তব্যে আমরা যাব। সেকেন্ড বক্তব্যে আমাদের কি আছে? বিবৃতি 1 বলছে নিরপেক্ষ, কিন্তু বিবৃতি 2 ওকে স্ট্রং করে তোলে না, স্ট্রং করে তুলছে না। বিবৃতি 2 ওকে স্ট্রং করে তুলছে না, ঠিক আছে? এটা করা সম্ভব না। 3 নম্বরে কি আছে? 1 এবং 2 উভয় বিবৃতি এই যে সিদ্ধান্ত আছে ওটাকে দুর্বল করে দেয় না। 1 নম্বরটা তো দুর্বল করছে না, ও তো জানাচ্ছে যে সমস্যা করা সম্ভব হয়েছিল। আর ডি এখানে কি বলছে? বিবৃতি 1 সিদ্ধান্তটিকে দুর্বল করে দেয়, তবে বিবৃতি 2 হচ্ছে গিয়ে নিরপেক্ষ। বিবৃতি 1 ওকে দুর্বল করে দেয়, কিন্তু বিবৃতি 2 হচ্ছে নিরপেক্ষ। মানে 2 এর যে বক্তব্য এখানে দেওয়া আছে এর সঙ্গে সিদ্ধান্ত কোনো সম্পর্কের মধ্যে নেই। অর্থাৎ এই যে এদের কিছু মহিলার বর্তমানে 5 বছর কম বয়স আছে, এই যে বিবৃতিটা, এই বিবৃতির বিষয়বস্তু হচ্ছে সিদ্ধান্ত কথা উল্লেখ করে দেওয়া নেই। ফলে এটা হচ্ছে আমার নিরপেক্ষ বক্তব্য। আর একটা হচ্ছে দুর্বল করে দিচ্ছে, কি জন্য বলছে? মাত্র 2 বছরে 3% বেশি মহিলা কর্মসংস্থান হয়। অর্থাৎ এই যে প্রকল্পটি না হলো, এতে করে কিন্তু সার্বিকভাবে যে উন্নতি হওয়ার সম্ভব আরো বেশি হওয়ার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি। অর্থাৎ এই পার্সেন্টেজ হচ্ছে আশা অনুরূপ নয়। উত্তর হবে অপশন ডি। 1 নম্বর হচ্ছে দুর্বল করে দিচ্ছে এবং 2 হচ্ছে নিরপেক্ষ। যার উত্তর অপশন ডি এরটা, ঠিক আছে? যেমন আমাদের পরবর্তী প্রশ্নে 18তে 18 এখানে কি আছে? নিম্নের বিকল্পগুলির মধ্যে 3টি বিকল্প একই ধরনের, ভিন্ন ধরনের বিকল্পটি এখানে কি হবে? ওকে, চারুলতা, বঙ্কিমচন্দ্র, ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র, তারপর আছে এখানে গোগোল, সমরেশ বসু, আর আছে ফেলুদা, সত্যজিৎ রায়। আমরা প্রত্যেকে জানি এর মধ্যে ভুলটা হচ্ছে গিয়ে চারুলতা। এটি কার? এটি হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই তো? ঠাকুর এখানে ঠিক আছে। ঘনাদা অবশ্য প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি, গোগোল সমরেশ বসুর সৃষ্টি, আর ফেলুদা হচ্ছে অবশ্যই সত্যজিৎ রায়ের সৃষ্টি। ভুলটা হচ্ছে অপশন এ, এটা ভুল দেওয়া আছে। তবে আমরা 19 এখানে কি বলছে? একটি ঘুড়ির সুতো 50 মিটার লম্বা এবং এটি অনুভূমিক তলের সঙ্গে কোণ করে আছে 60 ডিগ্রি। তাহলে ঘুড়িটি মাটির থেকে উচ্চতা কত হবে? দেখো, ঘুড়ি এমন অবস্থানে হচ্ছে এইখানটা ঘুড়ি আছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে কেউ হচ্ছে পড়াচ্ছে, এই হলো ঘুড়ির সুতো। ক্লিয়ার? সুতো হচ্ছে গিয়ে 50 মিটার লম্বাটি দেওয়া আছে, এটুকু আছে। আর অনুভূমিক তলের সাথে কোণ আছে 60 ডিগ্রি, ফলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। আমায় কি বের করতে দিয়েছে? বলেছে যে মাটির থেকে ওর উচ্চতাটা কত হবে। তাহলে আমাকে বের করতে হবে যে এইটুকু আমাদের এখানে কতটুকু আছে। নাম দিয়ে এখানে এ বি সি। আমাকে বের করতে হবে এই এ বি ইকুয়াল টু কি, আমাকে এখানে বের করতে হবে। এবিটা কি? এবিটা হচ্ছে এখানে লম্ব, এই কোণের সঙ্গে এটা হচ্ছে কি লম্ব, আর এটা দেওয়া আছে কি অতিভুজ। এবারে লম্ব অতিভুজের সম্পর্কটা কি হয়? সাইন থিটা হয়। লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স সাইন থিটা আসবে এটা, ঠিক তো? অর্থাৎ সাইন 60 ইকুয়াল টু হচ্ছে গিয়ে লম্ব মানে এ বি বাই অতিভুজ মানে হচ্ছে গিয়ে এসি, বা হচ্ছে একবার কি হচ্ছে 50। ক্লিয়ার? এবার সাইন 60 হলে আমাদের কি হয় জানি আমরা, √3/2 হয়। √3/2 ইকুয়াল হচ্ছে গিয়ে এ বি বাই হচ্ছে 50। 2 দিয়ে কাটাকাটি করলে এখানে কি হবে? 25। তারপর এ বি ভ্যালু আমাদের কি হবে? কোনাকুনি গুণ করবো, 25 ইন্টু √3 মানে হচ্ছে 25√3। তাহলে আমার এই যে হাইট ওটা হবে হচ্ছে 25√3 মিটার, বা হচ্ছে অপশন এ 25√3 মিটার। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। আমরা হচ্ছে 20তে। এখানে কি আছে? এমনটা এসছে, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওর বাবদ খরচে কোনো বৃদ্ধি হবে না? তাহলে খরচ এখানে দাম বাড়ছে কতটা? 25%, অর্থাৎ আগে ছিল 100 টাকা, এখন ওর দাম বেড়েছে হয়েছে কত? 125 টাকা। 25% মানে 100 টাকা দাম বেড়েছে 25 টাকা। এবার কত পার্সেন্ট কমাতে হবে? আবার 100 ফিরে আসতে গেলে আমাকে কতটুকু কমাতে হবে? কমাতে হবে এখানে 125 - 100 মানে হচ্ছে আমার কমাতে হবে
25 সেটা আমার কমাতে হবে। এবারে 25টা কমাবো কিসের উপরে, না এটা আমার কমাতে হবে 125-এর উপরে, অর্থাৎ 125 টাকায় কমাতে হবে আমার এখানে। 25 টাকা বলেছে শতকরা, তাহলে 100 টাকা কত এখানে কমাতে হবে, এটা দাও 5 পয়েন্ট 125, 5 কুড়ি 100, আপনার এখানে 20% আমাকে এখানে ব্যবহার কমাতে হবে। উত্তর হবে অপশন বি। এটা অন্যভাবে আরো সহজে করে দেওয়া যায়, এই 25% দিয়ে এটাকে করে দেওয়া যায়। কিরকম ভাবে করে দেওয়া যায় ওটাকে, তো 25% অর্থ কি, 25% অর্থ হচ্ছে কি আসলে 1/4 না, বা 25/100 1/4। এর অর্থ কি, যদি আগে আমার দাম ছিল এখানে 4 টাকা আগের দাম, তাহলে এখন তার দাম আমার বেড়ে 1 টাকা বেড়ে হবে হচ্ছে কি 5 টাকা। অর্থাৎ আমি আমার আগের দামে উঠে আসতে চাই, সেটা আমাকে 5 টাকাতে আমার কমাতে হবে 1 টাকা। অর্থাৎ আমি এখানে হচ্ছে 5 টাকাতে আমি কমাবো 1 টাকা, তাহলে 100 কমাবো হচ্ছে কত টাকা, 5 কুড়ি 100, মানে কমাবো হচ্ছে এখানে 20 টাকা। উত্তর হচ্ছে সেই অপশন বি 20%। এটা ভেবে করে দেওয়া যাবে। ওকে, দেখো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 21। এখানে কি আছে, আইস হকি খেলা একটি দলে কতজন থাকে খেলোয়াড়, 7 জন, 6 জন, 5 জন, 4 জন। আইস হকি খেলায় আমার কজন খেলোয়াড় থাকে। ওকে, আইস হকিতে থাকে হচ্ছে জানবে 6 জন, ঠিক আছে। আইস হকিতে থাকবে হচ্ছে অপশন বি, দ্যাট ইজ 6 জন থাকবে হচ্ছে আইস হকিতে। তার সঙ্গে আমরা জেনে নেই এই 7, 5, 4 কোথায় থাকে। আইস হকি থাকবে 6 জন। ওয়াটার পোলো, ওকে, ওয়াটার পোলো থাকে হচ্ছে গিয়ে 7 জন এক দলে। আর যেটা এমনি খেলা হয় শুধু পোলো খেলা, ওর থাকে হচ্ছে গিয়ে 8 জন। আর যেটা হয় গিয়ে নেট বল থাকে হচ্ছে গিয়ে 7 জন। ওকে, তারপর আমরা পরের প্রশ্নে 22 নম্বরে 22 আমরা কি পাচ্ছি, কিষান মহারাজের নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সরোদ, সেতার, বাঁশি, তবলা। অবশ্যই অপশন ডি তবলার সঙ্গে যুক্ত। কিষান মহারাজ হচ্ছে গিয়ে তবলার সঙ্গে উনি যুক্ত। ওকে, পণ্ডিত কিষান মহারাজ ছিলেন একজন ভারতীয় তবলা বাদক, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বেনারস ঘরানা অন্তর্ভুক্ত ছিলেন। উনি কোন ঘরানা ছিলেন, হচ্ছে গিয়ে বেনারস ঘরানার, উনি হচ্ছে গিয়ে বেনারস ঘরানার লোক ছিলেন। ঠিক আছে, হচ্ছে গিয়ে কিষান মহারাজ। ওকে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে এখানে কত পাবো, 23 এখানে কি আছে, WXYZ, A, B এবং C প্রত্যেককেই একই সপ্তাহের সোমবার থেকে রোববার পর্যন্ত সপ্তাহের ভিন্ন দিন উপস্থিত হওয়ার জন্য একটি করে বিবাহ আছে। সি যেতে হবে এর ঠিক পরে, আমরা সাজিয়ে ফেলবো একবারে, হ্যাঁ। সি কে যেতে হবে এর ঠিক হচ্ছে পরে, তাহলে এর পরে গেল সি, একটা আসলো। ওয়াই কে যেতে হবে বি এবং ডাব্লিউ এর একদিন আগে। ওকে, আমরা ধরে নেই ওয়াই কে যেতে হবে গিয়ে বি এবং ডাব্লিউ এর একদিনের আগের দিনে। ওকে, ওয়াই কে যোগতে হবে বি এবং ডাব্লিউ এর একদিন আগের একটি ইয়েতে, একসঙ্গে গ্যাপ রাখলাম। শুধুমাত্র জেড এর নিমন্ত্রণ আছে এ এর আগে, তাহলে এর আগে আছে হচ্ছে আমার এখানে জেড। এক্স শুক্রবার একটি বিয়ে যোগ দিয়ে যাবে, তাহলে এখানে থাকবে একমাত্র এক্স। বি কে রোববার যেতে হবে না, ওঠাবো না। সপ্তাহের কোন দিন ওয়াই কে বিয়েতে যেতে হবে, শুরু হয়েছে কিবার থেকে, শুরু হয়েছে হচ্ছে তোমার সোম থেকে। এটা হচ্ছে কি, তার মানে সোম থেকে শুরু হলো, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এটা হচ্ছে এটা ওয়াই যাবে হচ্ছে বৃহস্পতিবারে যাবে ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই কে যেতে হচ্ছে তোমার বৃহস্পতিবার দিনকে, অপশন সি উত্তরে আসবে। ওকে, তবে আমরা 24 দেখো এখানে কি আছে, একটা মিনিট।
দেখো 24 এখানে কি আছে, রমেশ বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটার পর, দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটার পর, দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটার পর, আবার এটা আমরা আগে এঁকে নেই, ঠিক আছে? এটা কিরকম হয় আমরা জানি কি, যে কোনো দিকের ওপরটা হয় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে পরে কি হলো, রমেশ বাড়ি থেকে বেরোলো, বেরিয়ে প্রথমে বাড়ি এমন জায়গাতে, ওকে, বাড়ি থেকে বেরিয়ে এসে দক্ষিণ পশ্চিম দিকে হাঁটলো 50 মিটার, মানে যাবো কোন দিক, দক্ষিণ পশ্চিম মিনস এইদিকে হাঁটবে, অর্থাৎ সে হাঁটবে হচ্ছে এইদিকে, এইদিকে হাঁটলো সে প্রথমে 50 মিটার হাঁটলো, ওকে। এরপর সে দক্ষিণ পূর্ব দিকে আবার ঘুরে গেল, হাঁটলো হচ্ছে 50 মিটার, এইদিকে সাউথ ইস্ট, যাবে হচ্ছে আসলে এদিকে হাঁটলো আবার 50 মিটার। এরপরে কি আছে, এরপর উত্তর পূর্ব হাঁটলো আরো 50 মিনস এদিকে হাঁটলো, অর্থাৎ এদিকে হাঁটলো আরো 50 মিটার। এবার সোজা সে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, এখান থেকে হাঁটতে আবার শুরু করলো। এখন তার অভিমুখ আছে কোন দিকে আছে, এইদিকে আছে মিনস এইদিকে আছে, অর্থাৎ নর্থ ওয়েস্টে আছে, তাহলে উত্তর পশ্চিমে আছে, উত্তর অপশন এ হবে, উত্তর পশ্চিমে সে এখন মুখ করে আছে, ঠিক আছে। যাবো আমরা আমাদের পরের প্রশ্নে 25-এ। 25 এখানে আমরা কি পাচ্ছি, 25 আছে এমন, রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয়, ওকে। রাজস্থানে হোলির সময় যেটা করা হয় তার নাম হচ্ছে ঘুমার, খুব বিখ্যাত একটা নৃত্য। এই ঘুমারটা হচ্ছে গিয়ে ঘাগরা পরে করা হয়, আর হচ্ছে ঘুমটা দিয়ে করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আছে রাজস্থানে হোলির সময় হয় এটা। এবং আমার পরের প্রশ্নে নাম্বার 26, এখানে কি পাচ্ছি, এখানে ত্রিভুজ দেওয়া আছে, আর হচ্ছে ঘুমটা দিয়ে করা হয়, ঠিক আছে। আছে রাজস্থানে হোলির সময় হয়। এবং আমার পরের প্রশ্নে নাম্বার 26, এখানে কি পাচ্ছি, 26 এখানে এমন দেওয়া আছে, ত্রিভুজ এবিসি নাও, এই ত্রিভুজ নাও একটা, যে কোনো একটা এবিসি একটা ত্রিভুজ নাও, এ বি সি কোণ নিয়ে এলাম। ত্রিভুজ এ বি কোণ, এই মানে কোণ বিটা হচ্ছে দেওয়া আছে যে 5 গুণ সি, সি কোণের 5 গুণ, আবার এই কোণটা এখানে দেওয়া আছে গিয়ে হচ্ছে যে এটাও সি কোণের 3 গুণ, বলেছে বি কোণের ভ্যালু হচ্ছে কত ডিগ্রি হবে, ওকে। আমরা ধরে নেই সি হচ্ছে এক্স ডিগ্রি, হচ্ছে এক্স ডিগ্রি, সি হচ্ছে কি এক্স ডিগ্রি, আর বি হচ্ছে কি ওর হচ্ছে 5 গুণ, মানে হচ্ছে 5x ডিগ্রি, আর এ হচ্ছে গিয়ে 3x, মানে এ হচ্ছে 3x ডিগ্রি। মোট কত হয়, তিনখানা কোণের ভ্যালু 180 ডিগ্রি হয়, দ্যাট মিনস 5 এ 9, 9 ডিগ্রি ক্যালকুলেট হচ্ছে কি 180 ডিগ্রি, এক্স ক্যালকুলেট হচ্ছে কি আমার এখানে 20 ডিগ্রি। আমরা চেয়েছি কিসের মান, চেয়েছি বি এর মান, বি হচ্ছে 5c, মানে 5 গুণ 20 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 100 ডিগ্রি, উত্তর অপশন সি 100 ডিগ্রি, ঠিক আছে। গেল 26। এবার আসো হচ্ছে নাম্বার 27-এ আসো। 27 এখানে কি বলছে, 27টা আছে এমন যে 3, 4 এবং 4, 5 বিন্দু দুটি দিয়ে যে রেখা প্রবাহিত হয় তার প্রবণতার মান কত হবে, স্লোপটা কত হবে। স্লোপ বের করার একটা নিয়ম আছে, স্লোপের মান ধরা হয় এম, ঠিক আছে, এবং এই এম এর ভ্যালুটা হচ্ছে ধরা হয়, উভয় স্থানাঙ্ক দেওয়া আছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা হয় হচ্ছে y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1 হয়, ওকে। যেখানে y2 এর ভ্যালু হচ্ছে গিয়ে এটা, মানে 5, x1 y1 x2 y2, তাহলে y2 হচ্ছে গিয়ে 5, y1 হচ্ছে গিয়ে 4, আবার x2 হচ্ছে গিয়ে 4, আর x1 হচ্ছে গিয়ে 3, বললে পরে কি 1/1 মানে হচ্ছে 1, এটা হচ্ছে আসলে tan থিটার ভ্যালু, tan থিটা হচ্ছে 1, দ্যাট মিন্স tan থিটা হচ্ছে 1 হচ্ছে গিয়ে tan 45 ডিগ্রি, ঠিক আছে। হলো, অর্থাৎ এখানে থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, তাহলে ওর যে স্লোপ, ও স্লোপের ভ্যালু হচ্ছে কি আমার 45 ডিগ্রি, ওকে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট এখানে কোশ্চেন কি পাচ্ছি, 28।
28 এখানে কি আছে? 28 এখানে আছে এমনটা যে একটি সোজা দণ্ডকে তির্যক ভাবে জলে আংশিক ডোবালে দণ্ডটি বাঁকা দেখানো হয়। এটি কারণ কি? এটি কারণটা হচ্ছে এখানে অপশনে কি দিয়েছে? আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোকের প্রতিসরণ, আলোকের প্রতিফলন, না বলে আলোকের বিচ্ছুরণ। এখানে কোনটা আসবে? এটা আসবে আসলে আলোকের প্রতিসরণ। উত্তর অপশন বি, আলোকের প্রতিসরণ। ওকে, তখন জলে আমরা কোন দিকে আমরা ডুবি দিই, ধরো এখানে জল আছে, অপরটা বায়ু আছে, জল হচ্ছে গণমাধ্যম। এটা যখন আমরা কোনো দণ্ড এখানে ডুবি দিই, সেটা আমরা কোনো একটা দণ্ডকে এর শেষ প্রান্তে যে আলোটা হয় ওটা আসলে আমরা জানি কি যে আলো ঘর থেকে লঘুতে গেলে পরে কি হয়, ওর মাধ্যম থেকে যাওয়ার সময় মাধ্যমের দিকে একটু বেড়ে যায়। ওকে, ও যাবে আসলে এই দিকে। ফলে যখন আমরা এখানে চোখ রাখবো আমরা, ওকে, চোখ রাখার পরে দেখবো ওটা, দেখবো আর কি এই স্টেট ভাবে আমরা এখানে এটাকে দেখতে পাবো। তারপর অবস্থান দেখবো আসলে আমরা এখানটাই। ওকে, তাহলে মূল দণ্ডকে আমরা ব্যাখ্যাভাবে দেখতে পারবো। তাহলে দেখবো কি, দেখবো আসলে এইটা অ্যান্ড এইটা দেখবো আর কি। ওকে, এখানে আমরা ব্যাখ্যা দেখতে পাই। আমার পরের প্রশ্ন, নেক্সট এখানে কি আছে? 29 এখানে কি বলছে? 29 আছে এমনটা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 4 দ্বারা গুণ করে তারপর গুণফলটি 5 এবং 10 লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সাথে যোগ করা হলো x হয়। আচ্ছা, দেখতে পরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা কি? অবশ্যই হচ্ছে 2। 2 কে 4 দিয়ে হচ্ছে গুণ করলাম, গুণফলটি তারপর 5 এবং 10-এর লসাগু হবে কি 10 হবে। তার সঙ্গে আমরা করলাম কি, যোগ করা হলো, যোগ করে আমরা কি পেলাম? x পেলাম। এটা গেল হচ্ছে x, অর্থাৎ 4 2 8 আর 10 মানে হচ্ছে 18। x এর পেলাম হচ্ছে 18 পেলাম। এরপর কি আছে? ক্ষুদ্রতম দ্বিতীয় বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাই তো? 3 কে হচ্ছে 5 দ্বারা গুণ করলাম, একে আমরা 5 দিয়ে গুণ করলাম, গুণ করে গুণফলটি দ্বিতীয় ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যার সাথে যোগ করা হলো। দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা কি হবে? দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা প্রথম হচ্ছে গিয়ে 3, হচ্ছে 5, এর সঙ্গে হচ্ছে আরো 5 যোগ করা হলো, যোগ করে পেলাম হচ্ছে গিয়ে y পেলাম। ঠিক আছে, 3 5 15 5 হচ্ছে 20, তার অর্থ হচ্ছে y গেল হচ্ছে পেলাম হচ্ছে 20 পেলাম। সম্পর্ক কি বলছে? x এবং y হলো সমান নয়, x হলো y এর থেকে বড়, এটাও আসছে না। y এবং x এর পার্থক্য হচ্ছে 2, এটা হচ্ছে আসছে, হচ্ছে সি। x এবং y এর যে পার্থক্য ওটা হবে গিয়ে 20 বিয়োগ 18 মানে হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা কি পাচ্ছি? নাম্বার 30 এখানে কি আছে? 30 আছে এমনটা যে কে এর কোন মানের জন্য 2x plus 3y equal to 1 minus 1 equal to 0 এবং 4x plus ky plus 2 equal to 0 এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা কি দেখবো হচ্ছে সমাধান থাকবে না সেই সময়তেই যদি x এর সহগ বাই এর x এর সহগ equal to y, y এর সহগ বাই হচ্ছে y এর সহগ। অর্থাৎ এক্ষেত্রে আসে হচ্ছে 2, x এর সহগ 2, বাই হচ্ছে এর সহগ হচ্ছে কি আসে 4, 2y হয়ে গেল যদি হয়, y এর সহগ দ্যাট মিন্স হচ্ছে 3, এক্ষেত্রে y এর সহগ হচ্ছে গিয়ে k। এমন যদি হয় তাহলে এক্ষেত্রে সমাধান থাকবে না। 2 গুণে 4 অর্থাৎ k গেল হচ্ছে আমার 2 গুণে 6, তাহলে k এর মান 6 যদি হয় এরকম সমাধান থাকবে না। ওকে, উত্তর হবে equal to 6। এবার আমরা নেক্সট কোশ্চেন যাবো কি, আমরা কোশ্চেন হচ্ছে গিয়ে 31। এখানে আমরা কি পাচ্ছি? 31টা আছে এমন, 31 আছে যে অম্ল বৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলো হচ্ছে কোনটা? সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে সালফার। তো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে গিয়ে সালফার ডাই অক্সাইড, হচ্ছে নাইট্রাস অক্সাইড। সালফার ডাই অক্সাইড হচ্ছে
নাইট্রাস অক্সাইড, অপশন এ হবে। সালফারটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, অপশন এ। ওকে, তবে আমরা পরের প্রশ্নে নাম্বার 32। এখানে আমরা কি পাচ্ছি, ইংরেজি অভিধান অনুসারে এগুলোকে সাজাও। ওকে, তো লাইনেজ, লিনিয়ার, লিঙ্গুয়াল, লিনসিড আর হচ্ছে লাইন্সম্যান এবং দেওয়া আছে, বলছে সেগুলো ঠিকঠাক করে সাজাতে হবে। সাজানো আমরা শুরু করি। দেখো সবগুলো এখানে এল দেওয়া আছে, এর থেকে আমার কিছু এখানে বোঝা আমার হচ্ছে না। যাবো হচ্ছে সেকেন্ড অক্ষরে যাবো, আই আছে সবার ক্ষেত্রে, এখানে আমার আই আছে। ক্লিয়ার? এটা কিছু আমরা বুঝতে পারবো না। নেক্সট যাবো কি আছে, এন আছে। দেখো এখানে আছে এন, এখানে আছে এন, এটা তো এন, এটা তো এন, এটা তো এন, বুঝতে পারবো না। যাবো 4 নম্বর অক্ষরে, তাহলে কি আছে, ই আছে, ই, ই জি, এটা এস, এটা ই, ই গুলো আগে আসবে। ওকে, তাহলে আমার চারটে দাগগুলো যেগুলো পেলাম ওগুলো আগে আসবে, অর্থাৎ 1, 2 এবং হচ্ছে 5 এর মধ্যে আমার আগে আসবে। ওকে, মানে 1, 2 দিন আমার এর মধ্যে আসবে, 1, 2 5 এর মধ্যে আসবে। আচ্ছা, তাহলে 1 to 5 আসবে। 1 to 5 দেখো কোনটা কোনটা আমরা পেয়ে যাচ্ছি। 1 to 5 আছে, এখানে একমাত্র এইটা আছে। ওকে, না দেখলেও এটাকে বলে দেওয়া যায়, উত্তরটা হবে 1 2 5 3 4। 1 2 5 3 4, আর কিছু আসবেই না, এটা বলে দেওয়াই যাবে। কেন আর কোনো সিরিয়ালে 1 5 2 বা 5 1 2 কিছু নেই। উত্তর হবে হচ্ছে অপশন সি। তোমরা এটা মিলিয়ে দেখো, উত্তরটাই আসবে। ঠিক আছে, দেখো আমরা পরের প্রশ্নে। পরে হচ্ছে কি এবার 33। 33 এখানে কি আছে, 33 এখানে আমরা পেয়ে যাচ্ছি এমনটা যে 11 সেপ্টেম্বর 1893 এটি কি বার ছিল। তো 1893 সালকে আমরা কেমন ভাবে লিখতে পারি, একটা হচ্ছে 1600 বছর, আর হচ্ছে কি 200 বছর, 1800, আর হচ্ছে কি 92 বছর, সঙ্গে আর 1 বছর। এবার দেখো 1600 বছরের মধ্যে কোনো অড ডে থাকে না। যে সমস্ত ইয়ার গুলোকে 400 দিয়ে ভাগ করা যায় তখন সেখানে অড ডে হবে হচ্ছে 0। 200 বছরের মধ্যে অড ডে থাকবে কতগুলো, প্রতি 100টা বছরে অড ডে হয় হচ্ছে 5টা করে। 200টা বছরে অড ডে হবে 5 গুণ 2, দ্যাট মিনস 10টা হবে। 10কে আবার 7 দিয়ে ভাগ করে দেবো, থাকবে হচ্ছে 3। অর্থাৎ এক্ষেত্রে আমার -3, ফলে এখানে 200 বছরে আমার অড ডে সংখ্যা হচ্ছে গিয়ে 3। নেক্সট আমি এখানে কি পাচ্ছি, 92টা বছর। এবারে 92 বছরকে আমার 4 দিয়ে ভাগ করবো আগে। 4 2 8, 9 1 2 12, 4 3 12। অর্থাৎ 92টা বছরের ভেতরে আমার 23টা বছর হবে হচ্ছে লিপ ইয়ার। ওকে, বাকি থাকছে কত বছর, 92 - 23, দ্যাট মিনস 3 আছে 12 হবে 9 হাতে 1, 3 69 বছর। 69 হচ্ছে আমার নর্মাল ইয়ার। ওকে, এবার এক একটা লিপ ইয়ারের জন্য অড ডে হয় 2খানা করে, মানে 23টা লিপ ইয়ারে অড ডে হবে হচ্ছে 23 গুণ 2, মানে হচ্ছে 46টা। আর হচ্ছে 69টা সাধারণ ইয়ারের জন্য অড ডে হবে 69 গুণ 1, মানে হচ্ছে 69টা। মোট অড ডে হচ্ছে এগুলো যোগ করে দেবো। 915 5 হাতে 1, 115টা হবে। তো 115টা এখানে আসলো। 115কে আমরা এটাকে 7 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দাও, 7 1 7, 8 9 10 11, 4 45, 6 7 হচ্ছে 42, থাকছে কত 3। ফলে 92টা বছরে অড ডে হচ্ছে আমার এখানে 3টে। অড ডে হচ্ছে আমার এখানে 3টে। ঠিক আছে, অর্থাৎ মোট অড এখানে কটা পেলাম, এখানে পেলাম 3টে, এখানে 3টে, 6টা হলো। এবার যাবো হচ্ছে গিয়ে ওই লাস্ট ইয়ারে 93 11 সেপ্টেম্বর অব্দি আমার এখানে আসতে হবে। আসে এবার 11 সেপ্টেম্বর, তাহলে কি একটা পাবো হচ্ছে গিয়ে জানুয়ারি মাস, দেন ফেব্রুয়ারি মাস, দেন মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন, জুলাই, আগস্ট, আর হচ্ছে 11 সেপ্টেম্বর। এটা আসবে। জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিনে হয়, ফলে 4 দিয়ে ভাগ করে থাকবে, অর্ধে হচ্ছে 3টে, জানি পাবো হচ্ছে 3টে। ফেব্রুয়ারি মাস এই 93টা হচ্ছে কি একটা সাধারণ বছর, লিপিয়ার নয়। ফেব্রুয়ারি ছিল 28 দিন, অর্ধে হবে এখানে 0, 28 দিন যেহেতু।
মার্চ মাস হচ্ছে 31 দিন, মানে হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 3, এর অর্ধেক হবে এখানে 3টে। এপ্রিল মাস হচ্ছে 30 দিন, 7 দিয়ে ভাগ করলে অর্ধেক হবে এখানে 2টো। মে মাস 31 দিন, অর্ধেক হবে হচ্ছে 3টে। জুন মাস হচ্ছে গিয়ে 30 দিন, অর্ধেক হবে এখানে 7 দিয়ে ভাগ করলে 28 আর 2। জুলাই মাস 31, এটা হবে হচ্ছে 3 দিন। আগস্ট হচ্ছে 31 দিন, এটা হবে হচ্ছে 3 দিন প্লাস হচ্ছে 11 দিন। এখানে মোট অর্ধেক এখানে কি আসবে? 3, 3, 6, 2, 8, 8, 3, 11, 2 হচ্ছে গিয়ে 15, আর 3 হচ্ছে 18, 18 আর 3 হচ্ছে 21, 21 আর 11 হচ্ছে গিয়ে 21, 22 আর 10 হচ্ছে গিয়ে 32 হলো। এখানে আসছে 32, আর আগে এসছে কত? 6, তাহলে সব মিলে আসবে 32 প্লাস 6 মানে হচ্ছে গিয়ে 38টা হচ্ছে গিয়ে অর্ধেক। তাহলে মোট অর্ধেক আসলে আমার এখানে 38, এই তো। এবার 38 কে আমাকে 7 দিয়ে ভাগ করে দাও, 5 7 35, থাকছে যেখানে 3, ওকে, থাকছে আমার এখানে সি থাকছে। ক্লিয়ার? বত্রিশ, ওকে। তিন তিন দুই তিন, 3 3 3 3 2 3, 3 3 3 3 3 2 3, 2 3 3 11, মোট হচ্ছে গিয়ে 36। 36 তো 32 আর 36, 3 প্লাস 3 পেয়ে গেলাম। 3 3 6 2 8, 8 3 11, 11 12 13, 13 3 16, 16 3 19, 20, 19 আর 20 হচ্ছে 30টা। ভুলভাল করেছি, এটা হচ্ছে গিয়ে 30টা, ঠিক আছে। 30 আর এবার হবে 6টা, মোট হলে অর্ধেক হচ্ছে 38 নয়, অর্ধেক হচ্ছে গিয়ে 36টা। আর ভুল হয়ে যাচ্ছে, হয়ে গেল। তাই বলি মিলছে না কেন? এটা হবে 36টা, তাহলে এটা এদিকে 7 দিয়ে ভাগ করে দাও, 5 7 তাহলে এখানে হচ্ছে 35, বিয়োগ করলে 1, আর অর্ধেক হচ্ছে 1, 1 মিনিট হচ্ছে সোমবার, ওকে। যদি অর্ধেক আসতে এখানে 0, তাহলে করতে হচ্ছে রোববার, এসছে 1, দ্যাট মিনস ওটা হচ্ছে সোমবার। ক্লিয়ার? উত্তর এখানে অপশনে সোমবার। এবং আমরা পরের প্রশ্নে নাম্বার 34, এখানে কি আছে 34-এ? সোডা ওয়াটার তৈরির জন্য কি গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। প্রত্যেকে জানি এখানে ব্যবহার করা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। অতি উচ্চ চাপে এটিকে ব্যবহার করে তৈরি করা হয় সোডা ওয়াটার বা লেমনেড, ওকে। যাবে উত্তরে সিতে, ঠিক আছে। যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 35। 35 এখানে কি বলছে? একটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার যদি হয় এবং যদি ওটি 0 4 বিন্দু দিয়ে যায়, তবে এর মানটি কত হবে? দেখো, যেই বৃত্তের সমীকরণটা হচ্ছে গিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, এবং যেখানে এই যে ওর স্থানাঙ্ক দেওয়া আছে 0 4, অর্থাৎ এখানে x এর ভ্যালু দেওয়া বসাবো 0, y হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। তাহলে x হচ্ছে গিয়ে 0 স্কয়ার বসাবো, y হচ্ছে গিয়ে 4 স্কয়ার বসাবো, ইকুয়াল হচ্ছে a স্কয়ার, অর্থাৎ হচ্ছে a স্কয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে আমার 4 স্কয়ার। দ্যাট মিন্স এখানে দিয়েছে a এর মানটা এখানে কি হবে? a এর মান হবে 2, a স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কয়ার, তাহলে a হচ্ছে কি 4, আসলে সরি, a স্কয়ার 4 স্কয়ার, তাহলে a এর মান হচ্ছে আমার এখানে 4, উত্তর হচ্ছে 4, ঠিক আছে। 35 যাবো হচ্ছে অপশনে এ তে 4। ক্লিয়ার? দেখো আমরা পরের অঙ্কে আমরা চলে যাবো। পরেরটা কি 36। 36 এখানে কি আছে? 3টি দেওয়া আছে এখানে বিবৃতি, তারপরে 1 2 3 নম্বর যুক্ত 3 সিদ্ধান্ত দেওয়া আছে। সাধারণভাবে তথ্যগুলি থেকে ভিন্ন মনে হলেও বিবৃতিগুলিকে সত্য ধরে নিয়ে এগোতে হবে। তারপর বিবৃতিগুলি থেকে যুক্তিযুক্ত ভাবে সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি বর্ণিত হয় তা আমাকে বের করতে হবে। কি বলছে? সমস্ত উপত্যকায় পর্বত, সব উপত্যকা হচ্ছে পর্বত। আমরা আঁকবো এটাকে, এই ধরো যে গোল করলাম, এর নাম দিলাম হচ্ছে উপত্যকা। সমস্ত উপত্যকা হচ্ছে পর্বত, পর্বত দিয়ে সবটা ঘেরা আছে, এর নাম হচ্ছে কি আমার পর্বত।
ক্লিয়ার? সমস্ত করতে হচ্ছে কি পর্বত। এরপরে কি বলছে, কিছু পর্বত হলো কি পাহাড়, পর্বতের কিছু অংশ হচ্ছে কি পাহাড়, এটা হচ্ছে পাহাড়। আর কি আছে, কিছু পাহাড় হলো মালভূমি, আবার পাহাড়ের কিছু অংশ হচ্ছে কি আবার এখানে মালভূমি। এটা আছে। এবার আমি বলি সিদ্ধান্ত, কিছু মালভূমি হলো পর্বত, একেবারেই না। কোনখানে মালভূমি আর কোনখানে আছে পর্বত ও সম্পর্কই নেই। দুই কি আছে, কিছু উপত্যকা হচ্ছে মালভূমি, কিছু উপত্যকা মালভূমি না, এই উপত্যকা এই হচ্ছে কি মালভূমি, সম্পর্ক এখানে নেই। তিনে কি বলছে, কিছু পর্বত হলো উপত্যকা, অবশ্যই কিছু পর্বত উপত্যকা মধ্যে ঢুকে আছে অবশ্যই। ঠিক আছে, অপশন তিন খালি একমাত্র ঠিক হচ্ছে। এখানে কি বলছে, শুধু এক এবং দুই, তিনে এক এবং দুইয়ে, দুই এবং তিনে উৎপন্ন হচ্ছে, অপশন একমাত্র তিন নম্বর একমাত্র ঠিক হওয়া সম্ভব, উত্তর অপশন ডি হবে উত্তরে। ঠিক আছে, তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 37-এ, তাহলে 7 এখানে আমরা কি পাবো, 6, 8, 7, 12, 11, 5 এই তথ্যের মধ্যম এবং দৈর্ঘ্য নির্ণয় করো। তথ্য আমাদের দেওয়া আছে 6, 8, 7, 12, 11, 5। আগে আমরা সাজাবো ছোট থেকে বড় আকারে। ছোট হচ্ছে কি 5, তারপর তারপর হচ্ছে গিয়ে 6, 5, 6, 7, 8, 11, 12, 5, 6, 7, 8, 11, 12 এটা আছে। এবার বের করতে হবে প্রথমে আমাদের মধ্যমা। সংখ্যা আছে এখানে কতগুলো, 1, 2, 3, 4, 5, 6টা আছে। যদি আমাকে জোর সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাকে ঠিক মাঝখানেরটা মানে 6টা আছে, ও অর্থ হচ্ছে 3, থার্ড এবং ফোর্থ এই দুখানা সংখ্যার থেকে আমাকে বের করতে হবে এখানে মধ্যমা। সেক্ষেত্রে আমরা ওদেরকে যোগ করে দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করবো, ওটা হবে হচ্ছে ওর মধ্যমা। তাহলে মধ্যমা এখানে কি হবে, মধ্যমা হবে এখানে 7 + 8/2 মানে হচ্ছে গিয়ে 15/2 মানে হচ্ছে 7.5। একটা আসবে হচ্ছে এর মধ্যমা 7.5 আসবে। আর আছে আর হচ্ছে বলছে এখানে যৌগিক গড়। যৌগিক গড়টা হচ্ছে সিম্পল যে অ্যাভারেজটা আমরা বের করি, যোগ করে দিয়ে 6 দিয়ে ভাগ, যোগ করে ফেলো। 12 আর 11 হচ্ছে গিয়ে 23, 23 আর 8 হচ্ছে গিয়ে 31, আর 7 হচ্ছে গিয়ে 38, 38 আর 6 হচ্ছে গিয়ে 44, 40 আর 5 হচ্ছে গিয়ে 49। ওকে, লেখা হবে হচ্ছে গিয়ে 49, এই তো কত অঙ্ক 37। এটা হবে গিয়ে 49 আসলে এখানে যোগফলটা মোট সংখ্যা কতগুলো আছে, 6টা আছে, 6 দিয়ে ভাগ করে দাও 49, 6, 8, 48, 6, 48 বিয়োগ করলে 1, দশমিক এখানে 0 করে দাও, 6 কে 6 বিয়োগ করে 4 আবার 0, তার সাথে 42 বা 6, 6, 36 করে দিয়ে আনলে পরে ওই 8.17 আসবে আর কি। উত্তর হবে হচ্ছে 7.5 এবং 8.17। অপশন আসবে হচ্ছে 7.5 and 8.17। ওকে, এবার আমরা পরেরটা যাবো, আমরা পরেরটা এখানে কি আছে 38 যাবো কি 38 এখানে কি পাচ্ছি, বৈদ্যুতিক জেনারেটর কোন শক্তিকে নেবে কোন শক্তিতে। ওকে, তাহলে প্রথমে আমরা দেবো হচ্ছে গিয়ে যান্ত্রিক শক্তি, উৎপন্ন হবে হচ্ছে গিয়ে বিদ্যুৎ। এখানে কি হবে হচ্ছে যান্ত্রিক টু বৈদ্যুতিক, যান্ত্রিক টু বৈদ্যুতিক। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেন যাবো কি আমরা 39-এ। এখানে কি পাচ্ছি 39 এখানে কি আছে, ড্যাশের স্থানে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। 525, 25, 315 ড্যাশ। দেখি যেন মনে হয় যে 525 থেকে এখানে 5 বাদ দিয়ে আসছে, এখানে 25, এর থেকে বাদ দিয়ে আসবে হচ্ছে 15। আসলে উত্তর আসবে হচ্ছে এখানে 15, বাট যুক্তি হচ্ছে অন্য যুক্তি। এরকম 525-কে ভাগ করে দাও 21 দিয়ে, তাহলে কি আসে, কাটাকাটি করে দাও, তাহলে এটা আসবে হচ্ছে গিয়ে 25। ঠিক সেম ভাবে আবার 315-কে ভাগ করে দাও 21, দেখো তো এখানে কি আসবে, এটা আসবে হচ্ছে 15। অর্থাৎ এগুলো আমরা দুটোকে আমরা 21 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, উত্তরের অপশন বিটা অবশ্যই। তারপর আমরা পরের প্রশ্নে 40-এ পরে এখানে কি আছে, ভীষণ শক্ত একটা অঙ্ক এখানে দেওয়া আছে, জিআই 5, 4, 8, 6, 12, 3, 1, 8, 7, 6, 7, 5 এবং দেওয়া আছে আমাকে এটাকে বের করতে হবে এই জায়গাটা। ঠিক আছে, এটা খুব শক্ত, না জানলে পরে পড়া একেবারেই মানে প্রায় কঠিনের জায়গায় যাবে কি অঙ্কটা খুবই। ঠিক আছে, অঙ্ক আমি সরাসরি জানিয়ে দিই, এটা হবে আসলে সব রো ওয়াইজ যেগুলো আগে আসবে।
কিন্তু খুব শক্ত জায়গাতে আছে। কিভাবে এসছে এটা? 5 গুণ 7 আছে, ওকে 5 গুণ 7 করে আসবে হচ্ছে গিয়ে 35, 35 সঙ্গে হচ্ছে যোগ করবো হচ্ছে 12, এর সঙ্গে 12 যোগ হবে, সেখান থেকে আসবে হচ্ছে গিয়ে তোমার 47, তার থেকে আবার এখান থেকে 47 থেকে বিয়োগ করবো হচ্ছে গিয়ে 20, আসবে হচ্ছে গিয়ে 27। এই হচ্ছে ফরমেশন। তাহলে কি হলো? ফার্স্ট দুখানা গুণ, গুণ করে তারটা হচ্ছে পাঁচখানটা যোগ, যোগ করে যে আসবে তার থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 20, বিয়োগ করলে আসবে হচ্ছে এই লাস্টের সংখ্যাটা। ওকে, জানাই সেকেন্ড যে রো দেওয়া আছে ওই রো, এটা আসলে হবে হচ্ছে 7, এটা ভুল করে দেওয়া 27, এটা আসলে হবে হচ্ছে 7। এটা আসলে কিভাবে আছে? সেম ভাবে আছে, 4 গুণ 6 করো, আসবে হচ্ছে গিয়ে 24, এর সঙ্গে আবার যোগ হবে গিয়ে 3, আসবে হচ্ছে গিয়ে 27, এর থেকে আবার বিয়োগ করে দেবো হচ্ছে গিয়ে 20, আসবে হচ্ছে গিয়ে 7, মানে হচ্ছে এই সংখ্যাটা। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমাদের এই 3 নম্বরটা আমরা করবো এবার। এটাকে এটা কোথায় আসবে কি? অবশ্যই 6 গুণ 5 করবো, আসবে হচ্ছে এখানে 30, 30 সঙ্গে যোগ করবো 8, আসবে এখানে 38, 38 থেকে আমরা 20 বিয়োগ করবো, আসবে হচ্ছে 18। উত্তর হবে অপশন ডি, 18। জানা না থাকলে এটা কিন্তু পড়ে আসা খুব শক্ত। ঠিক আছে, যদি জানা না থাকে তাহলে কিন্তু সেই পরীক্ষা হলে বসে ভেবে এটাকে বের করে আসাটা ভীষণ ভীষণ টাফ একটা জিআই। যেমন কি আমরা পরেরটাতে 41-এ, 41 এখানে কি বলছে? লোহিত রক্ত কণিকার উৎপত্তিস্থল হলো কোনটা? যকৃৎ, অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, বৃক্ক। কোন জায়গায় উৎপন্ন হয় হচ্ছে লোহিত রক্ত কণিকা? উৎপন্ন হয় অবশ্যই অস্থিমজ্জাতে। ঠিক আছে, অস্থি মজ্জাতে উৎপন্ন হয় লোহিত রক্ত কণিকা। প্রতি মিনিটে 2.4 মিলিয়ন, সরি প্রতি সেকেন্ডে 2.4 মিলিয়ন করে আমাদের লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় পার সেকেন্ডে, 2.4 মিলিয়ন। ঠিক আছে, এবং সেগুলো থাকে কতক্ষণ? 100 উমা, আচ্ছা উমা 131 বি, ভেরি গুড। আচ্ছা, এবং এই সেগুলো 100 থেকে 120 দিন থাকে হচ্ছে জীবিত থাকে, লাইভ থাকে। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি পাচ্ছি? নাম্বার 42। 42 এখানে কি আছে? 42 আছে, একটি ঘোড়া এবং গরুর দাম হচ্ছে 50,000 টাকা। যদি ঘোড়াটি হচ্ছে লাভে বিক্রি করি হচ্ছে 20% লাভে, এবং গরুটি 10% হইতে বিক্রি করি, তবে মোটের উপরে 5% লাভ হয়। তাহলে দেখো, প্রথমে হচ্ছে ঘোড়াটা আমরা বিক্রি করছি, একটা হচ্ছে 20% লাভে একটা আমরা বিক্রি করে দিচ্ছি, আর গরু হচ্ছে বিক্রি করছি আমরা 10% ক্ষতিতে, এটা -10% আমরা লিখতে পারি, যেটা ক্ষতিতে বিক্রি করছি। সব মিলিয়ে ওটার উপর আমাদের হচ্ছে লাভ হবে, এখানে হচ্ছে 5% লাভ হবে। এই তো আমরা বিয়োগ করে দেবো, 5 থেকে 10 বিয়োগ করলে কত হবে? মানে 10 যোগ হয়ে যাবে, হচ্ছে 15%। কি সেম ভাবে 2 থেকে 5 বিয়োগ করলে আসবে কতখানে? 15%। তাহলে যে ঘোড়া আর হচ্ছে গরু, এদের দামের অনুপাত হচ্ছে গিয়ে 15:15, দ্যাট মিনস অনুপাত হচ্ছে গিয়ে 15:50, দ্যাট মিনস 1:1। ওকে, এদের অনুপাত হচ্ছে গিয়ে 1:1। এখানে ঘোড়ার দামটা এখানে কত বের করতে দিয়েছে? মোট দাম ছিল আমার এখানে হচ্ছে 50,000 দাম ছিল। এদের অনুপাত একই হয়, তাহলে কত হবে? হাফ হবে অবশ্যই। সমস্ত হচ্ছে কি 1 + 1 2 বাই উপর হবে 1 থাকবে, উত্তর এখানে কি হবে? 25,000। ওকে, উত্তর হবে 25,000 রুপিস। ক্লিয়ার? যাব আমরা পরের প্রশ্নে 43 তে। 43 এখানে কি পাচ্ছি আমরা? 43 এখানে এমন আছে যে 0.362 - 0.1 বাই এত 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 এর মান নির্ণয় করো। সিম্পল এর, হ্যাঁ উমা একদম ঠিক আনসার দিয়েছে, 25,000। এই সিম্পল অঙ্কটা আসলে এটা কিন্তু জাস্ট এই 0.362 থেকে 0.1 বিয়োগ করে উত্তরটা এসে পড়ে 262, উত্তর 0.262। এবার এটা উত্তর আসে কেমন করে আসে? এটা ধরো এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, এটা এ, এটা এ ইন্টু বি, এটা হচ্ছে বি। অর্থাৎ উপরে আছে আমার কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আছে। ওটা আমরা কি লিখবো? এ মাইনাস বি ইন্টু, এটা হচ্ছে সূত্র, এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে গিয়ে ওই সেমটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা ভ্যানিশ, থাকছে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ ওইটা মানে এইটা হবে 0.362 মাইনাস 0.1। এটা করলে আমার আনসার হিসেবে হচ্ছে এই উত্তর 0.262। ওকে, তারপর আমরা আমাদের পরের প্রশ্নে কি হবে? হ্যাঁ উমা একদম ঠিক আছে, দেখি উত্তর হচ্ছে বি। আচ্ছা, তারপর আমরা নেক্সট আমরা এখানে যাবো গিয়ে নেক্সট এখানে কি পাচ্ছি নাম্বার 44। 44 এখানে কি আছে? 44 আছে এমন যে মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয় কোন দশায়? উত্তরটা হবে হচ্ছে অবশ্যই অ্যানাফেজ দশাতে এটি হয়। ওকে, এটা হবে হচ্ছে অ্যানাফেজ দশাতে এগুলোর আকারটা হয় হচ্ছে ওই ভি, জে, এল, আই আকৃতির হয়। অপশন অ্যানাফেজ। যাবো পরেরটা যাবো গিয়ে 45-এ। 45-এ এখানে আমরা কি পাবো? 45-এ আছে এমনটা, এই প্রশ্নে অক্ষরের একটি গ্রুপ দেওয়া আছে এবং নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে সংকেতযুক্ত করা হয়। সংকেতগুলির সঠিক সংমিশ্রণটি যেটি শর্তগুলি অনুসরণ করে সেটা আপনার উত্তর হবে। আচ্ছা, হ্যাঁ উমা একদম ঠিক আছে, ওটা হচ্ছে 44টা হচ্ছে বি, ঠিক তো? 44 হচ্ছে 44 তুমি বি বলছো? 44 আমাদের বুকস আনসার হচ্ছে এ, 44 হচ্ছে অ্যানাফেজ। ঠিক আছে উমা, একটু চেক করে দেখে নিও। আচ্ছা 45 এখানে কতগুলো এখানে বর্ণ দেওয়া আছে এমন যে টি, পি, জে, কিউ, এস, ইউ, ই, আর, এইচ, এ। আর দেওয়া আছে এখানে হচ্ছে সংখ্যা বা চিহ্ন এখানে দেওয়া আছে ড্যাশ 68%7@39#1। ওকে, মানে কোন অক্ষরকে কি দিয়ে আর কি বোঝাবে এটা উল্লেখ করে দেওয়া আছে। শর্ত কি দেওয়া আছে? শর্ত ঠিক আছে ওমা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, শর্ত এখানে কি আছে? শর্ত আছে যদি শব্দটিতে একটির বেশি স্বরবর্ণ থাকে তবে স্বরবর্ণকে 4 দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, আদি বলছে যদি কোনো শব্দের উভয় প্রান্তে ব্যঞ্জন বর্ণ থাকে তবে উভয় প্রান্তে উপস্থিত উভয় ব্যঞ্জন বর্ণকে 2 হিসাবে সংকেতযুক্ত করা হবে। এই আছে এদের শর্ত। এই যে শর্ত হয় সেই শর্ত অনুযায়ী আমাদের এবার বলেছে আর্থের সংকেত কি হবে। এমনিতে ই বলতে কি হয়? ই বলতে হচ্ছে 3 হয়, ঠিক তো? এ আছে, এ বলতে এখানে কি হবে? 1 হবে, তাই তো? 3-1। আর বলতে কি আছে? 9, 3-1-9। টি বলতে কি আছে? ড্যাশ। ওকে, এই যে বলতে কি আছে? হ্যাশ। কিন্তু শর্ত একে আবার কি দেওয়া আছে? যদি একটির বেশি স্বরবর্ণ হয় তবে সেগুলোকে স্বরবর্ণকে 4 দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে আমার স্বরবর্ণ দুখানা আছে, ই, এ, আর, টি, এস দেওয়া আছে, ফলে ইটা আমার এখানে 4 দিয়ে প্রকাশ করতে হবে, এটাও 4 দিয়ে প্রকাশ করতে হবে, ইয়ে আর হচ্ছে গিয়ে 9 দেন ড্যাশ দেন হচ্ছে গিয়ে হ্যাশ। উত্তর হবে এইটা 449 উত্তর হবে 449 উত্তর আসবে। ওকে, উত্তর আমার এখানে আসতো কিন্তু আসবে না হচ্ছে একের শর্তের জন্য উত্তরটা এখানে আসবে না। ক্লিয়ার? যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 46। 46 এখানে কি আছে? 46 এ আছে 3 বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ দিল সুরেশের দেওয়া অংশের 2/3, তো এটা 2/3 অংশ, 2/3 অংশ দিল এবং সুরেশ দীপেশের দেওয়া অংশের 1/2 অংশ দিল। সুরেশ দিল কত অংশ? আমি ধরলাম দীপেশ দেয় 1 অংশ। ওকে, ধরলাম যে লাস্ট যায় দীপেশ দিচ্ছে হচ্ছে 1 অংশ। এবারে সুরেশ দিচ্ছে কতটা? দীপেশের 1/2, তার মানে হচ্ছে সুরেশ দিচ্ছে হচ্ছে গিয়ে দীপেশের 1/2 আর রমেশ দিচ্ছে কত অংশ? রমেশ দিচ্ছে হচ্ছে গিয়ে সুরেশের 2/3, মানে 1/2 অর্থাৎ 1/3। তিনজন মিলিয়ে মোট কত দিল? দীপেশ দিচ্ছে 1 অংশ, সুরেশ হচ্ছে গিয়ে হাফ আর রমেশ হচ্ছে গিয়ে 1/3। যোগ করে দাও, 6 6 6 6 6 9 আর 2 হচ্ছে 11/6 অংশ। এটা হচ্ছে গিয়ে হচ্ছে সব টাকা হচ্ছে এইটা 11/6। তাহলে সুরেশ দিল সম্পূর্ণ কত অংশ? সুরেশ দিয়েছে কত অংশ? আসলে 1/2 অংশ। তাহলে ও আসলে দিয়েছে হচ্ছে সম্পূর্ণের 1/2, মানে 11/6 এর 1/2। এটাকে ভাগ করে দেবো, তাহলে কি হবে?
1 2 ইন্টু উপরের 6 তলায় 11 3 2 6 এখন হচ্ছে দিয়েছে 3/11। উত্তর হচ্ছে এখানে 3/11 অংশ দিয়েছে। ওকে, উত্তর হবে 3/11 অংশ। এই হচ্ছে গেল কি 46। যাবো আমরা হচ্ছে 47 যাবো আমরা এবার। 47 এখানে কি বলছে? 47 এখানে আছে মানুষের লালার প্রকৃতি কেমন। বলছে প্রসম, আম্লিক, ক্ষারীয়, উদরমী। মানুষের লালা কিরকম হয়? মানুষের লালা হয় অপশন হচ্ছে আম্লিক। ওকে, উত্তর হবে অপশন বি, আম্লিক। মানুষের লালা হয় আম্লিক প্রকৃতির। মানুষের লালা 99.5% জল সহ ইলেকট্রোলাইট, শ্লেষ্মা, শ্বেত কণিকা, এপিথেলিয়াল কোষ, এনজাইম যেমন হচ্ছে অ্যামাইলেজ এবং লাইপেজ থাকে হচ্ছে এই মানুষের লালাতে। অ্যামাইলেজ এবং হচ্ছে লাইপেজ, সঙ্গে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এই সমস্ত থাকে থাকে হচ্ছে গিয়ে লাইসোজোম। সমস্ত মিলিয়ে এর প্রকৃতি হয় আম্লিক। 47 বি, উমা ঠিক উত্তর দিয়েছে 47 অবশ্যই বি। যাবো আমরা 48-এ। 6.6 pH, ভেরি গুড, ভেরি গুড, বাহ। 6.8 pH, বাহ, খুব ভালো। যাবো আমরা 48-এ আমরা যাবো আমরা 48 এখানে কি পাচ্ছি? সঠিক বিকল্পটি বসু শূন্যস্থান পূরণ করুন। 0 3 1 2 14, 3 5 2 4 54, 3 1 6 5 জিজ্ঞাসা। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। কিভাবে আছে এটা আমাকে আগে দেখতে হবে। এই যে ব্যাপারটা আমার এখানে কিভাবে আছে, 0 3 1 2 6 9 সঙ্গে 3 5 2 4, এটা কিভাবে আছে আমাকে একটু দেখে নেই। দেখো, এগুলো পরে দেখবে এগুলো যে 4 5 সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলোর স্কোয়ার যোগফলটা হচ্ছে 1000টা। মানে এটা যেমন কি আছে, এই 0 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার। আসো দেখে 9 1 4 মানে হলো 14। এই হলো কি 14। ঠিক সেমভাবে আমরা এটা আমরা করবো, মানে হচ্ছে 3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার যোগ 6 স্কোয়ার যোগ হচ্ছে 5 স্কোয়ার। 9 1 36 25, 9 1 10, আর এটা হলো গিয়ে 46, 46 আর 20 56 66 আর 5 হচ্ছে 71। ওকে, মোট হবে হচ্ছে 71। উমা একদম ঠিক আছে দিয়েছে, ওটা উত্তর হচ্ছে 71। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর, 71 হয়ে গেল। যদি আমরা এবার 49-এ, 49 আমরা এখানে কি পাচ্ছি? নিম্নের চিত্রের শূন্যস্থান এখানে কি হবে? ওকে, 5 16 49 9 29 89 15-147, এখানে এটি কি হবে নিম্নের সমীকরণে, এটা আমরা বের করতে হবে। এটা দেখো তো কেমন করে হয়, ব্যাপারটা কেমন করে এগিয়েছে আগে আমরা একটু দেখে নিই। দেখো, এটা এগিয়েছে আসলে এইভাবে, মানে কলাম ওয়াইজ। ওকে, এটা এগিয়েছে এমন ভাবে, মানে 5কে প্রথম 3 দিয়ে গুণ করে এসছে হচ্ছে 15, এর সঙ্গে আবার 1 যোগ করেছে এসছে হচ্ছে 16, 16 সঙ্গে আবার 3 করেছে গুণ এসছে হচ্ছে 48, যোগ করেছে 1 এসছে হচ্ছে 49। অর্থাৎ তার মানে আমার প্রথমে হচ্ছে এই দুখানে হচ্ছে গুণ হচ্ছে, গুণ করার পরে 1 যোগ হচ্ছে, 1 যোগ হয়ে আবার তার সঙ্গে 3 গুণ হচ্ছে, হয়ে আবার 1 যোগ হচ্ছে। এই হচ্ছে আমার এইভাবে এগিয়েছে, 3 গুণ 1 যোগ 3 গুণ 1 যোগ। ওকে, এটা এইভাবে। এরপর একটা কি হবে সেটাও দেখো এবার। 9 29 89, এটা দেখো 9 গুণ 3 এসছে হচ্ছে গিয়ে 27, এর সঙ্গে 2 যোগ। ওকে, এসছে কত 29, এর সঙ্গে আবার 3 গুণ এসছে হচ্ছে গিয়ে 87, যোগ করেছে আবার এখানে 2 এসছে হচ্ছে 89। অর্থাৎ আমার এখানে তো গুণটা কিন্তু একই আছে, মানে গুণটা আমি এখানে 3 3 করে করছি আমি, মানে গুণগুলো, যোগগুলো কিন্তু আমার এখানে 1 থেকে এসছে 2, 1 থেকে এসছে 2। ঠিক আছে, তাহলে অবশ্যই থার্ডটা আমার এখানে গুণটা থাকবে 3 দিয়েই, যোগটা হবে 3 3 করে হবে। ফার্স্টটাতে ছিল যে 1 যোগ 1 যোগ করেছিল, সেকেন্ডটা 2 যোগ করে, থার্ড আসবে 3 যোগ করে। ফলে এখানে আসবে কি আমার অবশ্যই আসবে হচ্ছে কি 15 ইন্টু 3 আসবে, বললে আসবে হচ্ছে কি 45, এর সঙ্গে 3 যোগ করবো, যোগ করে আসবে হচ্ছে এখানে 48। উত্তরটা হবে 48। এসে আবার গুণ আবার 3 করো, করলে কি হবে 4 হাতে 2 114, আবার সরি
4, এখানে 24/4 হাতে 2 14 আর 44 এর সঙ্গে 3 যোগ করো, কত হবে 147। ঠিক আছে, মানে আবার সেই গুণফলটা 3 করে করে হবে, বাট যোগটা আমার এখানে 1 করে করে বাড়বে। উত্তর হবে আমার 48, অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, হ্যাঁ উমা একদম ঠিক আছে, এটা উত্তর হবে 48 হবে উত্তর। যাবো হচ্ছে আজকে, যাবো হচ্ছে 50-তে। এখানে 50 এখানে কি বলছে, দুটি ট্রেন যথাক্রমে পি এবং কিউ থেকে একই টাইম যাত্রা করতে শুরু করলো, 40 কিমি/আওয়ার বেগ এবং হচ্ছে 30 কিমি/আওয়ার বেগ যাত্রা শুরু করলো। যখন তারা মিলিত হলো তখন প্রথম ট্রেনটি অন্য ট্রেনের থেকে 80 কিমি বেশি পথ অতিক্রম করেছে। তাহলে পি এবং কিউ এর মধ্যে দূরত্বটা এখানে কি হবে আমাকে বের করতে হবে। এই তো অঙ্কটা। দেখে তো আমরা এটা করবো কি, আমি ধরে নেই ওরা উভয়ই এমন ধরো এখানে হচ্ছে একজন এখানে আছে পি থেকে, কিউ যাত্রা শুরু করেছে, অসুবিধা নেই। ধরলাম উভয় হচ্ছে টি সময় পরে উভয় এমন জায়গায় যাত্রা শুরু করলো। এর বেগ হচ্ছে ঘন্টায় 40 কিমি/আওয়ার, ঘন্টায় 40 কিমি, আর এর বেগ হচ্ছে ঘন্টায় 30 কিমি। এমন যদি হয়, দেখলো যে প্রথম ট্রেনটা আরেকটা থেকে 80 কিমি বেশি পথ এগিয়েছে, তাহলে যার বেগ হচ্ছে 40 কিমি পরে যার বেগ, সে যদি যায় টি ঘন্টা সময় যায়, সে কত পথ এগোবে, দূরত্ব গেলে কি হয়, প্রতিবেগ গুণ সময় হয়, মানে সে যাবে হচ্ছে গিয়ে ওর প্রতিবেগ হচ্ছে 40, সময় হচ্ছে টি, যাবে হচ্ছে 40 টি, এত পথ, তাই তো, এত কিমি। সেকেন্ড যে আছে তার তো বেগ হচ্ছে ঘন্টায় 30 কিমি করে, সে যাবে হচ্ছে টি ঘন্টা, তো সে যাবে কত পথ, দূরত্ব ইকুয়াল টু হচ্ছে গতিবেগ গুণ সময়, গতিবেগটা হচ্ছে গিয়ে 30, সময় হচ্ছে গিয়ে টি, যাবে হচ্ছে গিয়ে 30 টি কিমি। কিন্তু অঙ্কে দেওয়া আছে কি যে একটার থেকে আরেকটা 80 কিমি বেশি পথ অতিক্রম করেছে, তাহলে একজন এখানে আসলো 40টি, একদিন গেল এখানে 30টি, তাহলে অবশ্যই এই দুখানা তফাৎ হচ্ছে কি হচ্ছে 80টি, মানে 80 কিলোমিটার। তাহলে অবশ্যই হচ্ছে এই 40টি মাইনাস 30টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 80, দ্যাট মিনস 10টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 80, তার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 8, অর্থাৎ ওদের সময় লেগেছে হচ্ছে 8 ঘন্টা। উমা এখন ঠিক আনসার দিয়েছে 560, ওটা উত্তরে আসবে। ওকে ওকে, ফলে ওদের ওই সময় লেগেছে হচ্ছে 8 ঘন্টা সময় ওদের লেগেছে। তাহলে কত পথ ওরা এগিয়েছে, ওরা দেখো একজন তো এগিয়েছে 40টি পথ, আরেকজন এগিয়েছে হচ্ছে 30টি, মোট পথটা এগিয়েছে কতটা, এগিয়েছে হচ্ছে 70টি, যেখানে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 8, তাহলে দূরত্ব হবে হচ্ছে 70 × 8, তাহলে 56 কিমি, 560 কিমি পথ ওরা মোট চলবে। ফলে এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা হবে হচ্ছে গিয়ে 560 কিলোমিটার। ঠিক আছে, উত্তর অপশন এ। তাহলে আজকের এখানে এইটি এত অবধি ছিল। আমরা আজকে হচ্ছে এখানে করলাম, আমরা করলাম হচ্ছে আজকে থার্ড সেটটা আমরা এখানে করলাম, থার্ড সেটে আমরা এখানে ফার্স্ট পার্টটা আজকে আমরা এখানে করলাম।